রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম 2 রবিউল আউয়াল। এই কওমির একজন আলেম, তার নাম বলে দিচ্ছি, আরিফ বিন হাবিব। সে বলছে ঈদে মিলাদুন নবীকে কোনো দিকেই দলিল দিয়ে ঠেকাইতে না পাইরা শেষ পর্যন্ত বলে মিলাদুন নবী কত তারিখে কোন মাসে ওটাই ঠিক নেই। এই রহমাতুল লিল আলামিন কে আল্লাহ তাআলা এই মাসের 8 তারিখে দুনিয়ায় পাঠাইছে। জোরে কোন কয় তারিখ? 8 তারিখে আল্লাহ তাআলা এই মাসের 8 তারিখে নবী পাককে পাঠাইছে। 12 রবিউল আউয়াল নয় তো, সেটা হলো রবিউল আউয়াল মাসের 8 তারিখ। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবীর জন্মের তারিখ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছেন 12 রবিউল আউয়াল বৃহস্পতিবার, আর জন্মগ্রহণ করেছেন 9 রবিউল আউয়াল সোমবার। ঠিক 12 রবিউল আউয়ালেই তিনি জন্মগ্রহণ করেছেন। জন্ম মৃত্যু সাল কত তারিখ? যেই জন্ম তারিখ সম্পর্কে দ্বিমত রয়েছে, সেই জন্ম তারিখে ঈদে মিলাদুন নবী করার জন্য এত বিদাতের বাড়াবাড়ি, আর সেটা আবার করলো কোন দিনে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের দিনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কখন, মৃত্যু কখন? আসসালামু আলাইকুম দর্শক, একদল বলতেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম 8ই রবিউল আউয়াল, আবার কেউ কেউ বলতেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম 10ই রবিউল আউয়াল। আরেক দল বলতেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম 12ই রবিউল আউয়াল। দর্শক, আসলে কোনটা সঠিক? আজকের এই ভিডিওটি এ বিষয় নিয়েই সাজানো হয়েছে। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি কেউ স্কিপ করবেন না। দর্শক, আজকের এই বিষয়ে জনপ্রিয় প্রসিদ্ধ কয়েকজন আলিমের মুখ থেকে আলিমদের মতামত জানবো। এই আলিমদের মধ্য থেকে যে আলিমদের মতামত সহিহ কোরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে, সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন। তো দর্শক, চলুন বিস্তারিত আলিমদের মুখ থেকে শুনে আসি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12 রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন, তার প্রমাণ আছে কি? 12 রবিউল আউয়াল নয় তো, সেটা হলো রবিউল আউয়াল মাসের 8 তারিখ। আর রাহিকুল মাকতুমে দেখেন, বিস্তারিত দেওয়া আছে। আর রাহিকুল মাকতুম কথা আসলো তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল কোন তারিখে? 12 রবিউল আউয়াল। এতে কিন্তু উম্মতে মুসলিমার কোনো দ্বিমত নেই যে নবীর ইন্তেকাল হয়েছে রবিউল আউয়াল মাসের কত তারিখে? 12 তারিখে। তো 12 তারিখে নবী ইন্তেকাল করেছেন, এতে উম্মতে মুসলিমার কোনো আলেমের দ্বিমত নেই, একটি মত। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের দিন তো জানবে, কারণ এখন তিনি শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন, সবাই মুখস্থ রেখেছে। কিন্তু যেই দিন তার জন্ম হয়, কেউ তো জানতো না যে এই লোক কে হবে। সুতরাং এটা মুখস্থ রাখার না তার পরিবারের লোকদের মধ্যে ওই শিক্ষা ছিল, অতটুকু না প্রয়োজন ছিল না। তারাই কল্পনা করেছিলেন যে আমাদের এই ছেলে নবী হবে, শেষ রসুল হবে, সুতরাং তারিখটা একটু লিখে রাখি, মনে রাখি, গণে রাখি, কিছুই করেননি। যার ফলে কয়েকটি মত রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তারিখ সম্পর্কে। যেই জন্ম তারিখ সম্পর্কে দ্বিমত রয়েছে, সেই জন্ম তারিখে ঈদে মিলাদুন নবী করার জন্য এত বিদাতের বাড়াবাড়ি, আর সেটা আবার করলো কোন দিনে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের দিনে। আপনার মা মারা গেছে বাড়িতে, আর আপনার প্রতিবেশী আমরা যদি সেই দিন ধুমধাম করে, হ্যাঁ, ঈদে মিলাদুন, ঈদ মানে কি? ঈদ মানে ধুমধাম নয়, ঈদ মানে উৎসব, ঈদ মানে খুশি। তো নবীর ইন্তেকালের জন্য উৎসব করা, খুশি করা, এটা নবীর মিত্রদের কাজ, নবীর যা নবী প্রেমিক যারা, তাদের কাজ, নবীর আশেকে রসুলদের কাজ, না নবীর দুশমনদের কাজ? চিন্তা করেন। আর একটি কথা বুঝেন, একটি ভালো গুরুত্বপূর্ণ পয়েন্ট সৌদি আরবের একজন বড় আলেম সাফার হাওয়ালি তিনি লিখেছেন, এটা মনে রাখবেন যে নবীর সবচেয়ে বড় দুশমন কোন জাতি? ইহুদিরা। ইহুদিরা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে বড় দুশমন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কয়েকবার করে মেরে ফেলে দেওয়ার চেষ্টা করেছে ইহুদিরা মদিনায়, বিষ দিয়ে, না হয় ওই দেয়ালের উপরে, ছাদের উপরে চড়ে পাথর ফেলে দিয়ে, হ্যাঁ, বিভিন্নভাবে মেরে ফেলে দেওয়ার চেষ্টা করেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন সবচেয়ে বড় শত্রু ইহুদিরা, তো তার ইন্তেকালে সবচেয়ে বেশি কে খুশি হয়েছে? তাহলে বোঝা গেল যে পৃথিবীতে, একটা কথা মনে রাখবেন, পৃথিবীতে এমন কোন মানুষ নেই যার মৃত্যুতে কিছু লোক খুশি হয় না। হবেই খুশি, তাই না? যতই ভালো মানুষ হয়ে যান, যতই বড় ভালো মানুষ হয়ে যান, আপনার ক্ষয়ক্ষতিতে অথবা আপনার মৃত্যুতে কিছু লোক আছে যারা কি হবে? খুশি হবে, আনন্দিত হবে। এতে যায় আসে না, এতে যায় আসে না। তারা বাতিলপন্থী যদি হয় তো আপনার কোনো পরোয়া নেই, তাদের খুশি হতে আপনার কোনো ক্ষতি নেই।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালে ইহুদিরা খুশি হয়েছে। সুতরাং একজন সহিহ আকীদার আলেমে দ্বীন, সহিহ আকীদার দায়ী দুনিয়া থেকে যদি বিদায় নেই বা তার কোনো ক্ষয়ক্ষতি হয়, ক্ষতিগ্রস্ত হয় পার্থিব দিক থেকে, বিদাতি খুশি হতে পারে কি পারে না, কিন্তু কোনো ক্ষতি করতে পারবেন না। এটা হচ্ছে সুন্নাতুল্লাহ, মানব জাতির ইতিহাসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালে কাফের ইহুদিরা খুশি হয়েছে, সবচেয়ে বড় দুশমন বেশি খুশি হয়েছে, ঠিক কিনা? জি হ্যাঁ। যখন 12 রবিউল আউয়াল ইহুদিদের খুশির দিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছেন 12 রবিউল আউয়াল বৃহস্পতিবার, আর জন্মগ্রহণ করেছেন 9 রবিউল আউয়াল সোমবার। সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম নিয়েছেন কোন দিন? সোমবার। ভালো করে শুনেন, জ্যোতির্বিদরা প্রমাণ করে গেছেন বহু আগে, 570 খ্রিস্টাব্দে ওই সপ্তাহে 9 রবিউল আউয়াল হচ্ছে সোমবার। এই সোমবার হলো 9 তারিখ। 12 তারিখ হলে কোন তারিখ হয়? বৃহস্পতিবার। তাহলে আপনারা প্রমাণ করেন 12 আর 9 আছে, এই তারিখটার মধ্যে একটা বৃহস্পতিবার আর একটা কি বার? সোমবার। বলেন তো জন্ম কোন তারিখ হয়েছে, বৃহস্পতিবার না সোমবার? সোমবারে যে হয়েছে এতে কোনো সন্দেহ না, কারণ সহিহ হাদিস। অতএব এটা 9 রবিউল আউয়াল, এটা প্রমাণ করে। তুমি জ্যোতির্বিদদের সব কথা মানতে পারবে একদম, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনটা ছিল 9 রবিউল, তুমি এটা মানতে পারো না কেন? সর্বশ্রেষ্ঠ ইতিহাস গ্রন্থ আর রাহিকুল মাকতুমের মধ্যে আলোচনা আছে। সফিউর রহমান মুবারক রহমান আলোচনা করে গেছেন, আফওয়া খালিদ হোসেন সাহেব ধর্ম উপদেষ্টা, তিনি বলছেন যে যদি আজকে সফিউর রহমান মুবারকপুরি বেঁচে থাকতেন আমি তার সাথে দেখা করতে যেতাম। সবই তুমি মেনে নাও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনটা মেনে নাও না কেন? আর জন্মদিন আল্লাহ নবী পালন করেছেন, আপনারা তো এখন নিজেদের জন্মদিন পালন করেন। জন্মদিন শুধু আপনার বিবাহ দিবসে পালন করেন। সাহাবীরা করেছেন, তাবিঈরা করেছেন, তাবিঈরা করেছেন, কারা করেছে? এটা আর একটা কথা শুনে দেই আপনাদেরকে, যারা সুন্নি না জিকির করো, তোমরা মানুষকে পথভ্রষ্ট করো। 625 হিজরিতে এই মিলাদের অনুষ্ঠান তৈরি করে শিয়ারা। শিয়ারা কি মুসলমান? শিয়ারা 3 খলিফা এবং সব সাহাবীকে তারা কি দেয়? গালি দেয়, তাদেরকে কাফের মনে করে। আর সেই শিয়াদের সংস্কৃতি ঈদে মিলাদুন নবী সুন্নিরা আজকে পালন করছে। আসলে এই সুন্নিদের লজ্জাই নাই, এরা ইতিহাসও জানে না, পড়াশোনাও জানে না এরা। অতএব ঈদে মিলাদুন নবী এটা চলবে না। এটা চালু হয়েছে কোত্থেকে? দেখেন, মুশরিক হওয়ার জন্য শুধু ঈদে মিলাদুন নবী পালন করলেই যথেষ্ট। বুঝেননি কথা? মুশরিক হওয়ার জন্য, কাফের হওয়ার জন্য ঈদে মিলাদুন নবীকে বিশ্বাস করলেই যথেষ্ট। মাজার পূজা না করলে মুশরিক। কারণ শ্রীকৃষ্ণের, হিন্দুদের শ্রীকৃষ্ণের নিয়মে তারা যেমন ভক্তি করে, শ্রীকৃষ্ণের নাম আসলে অনুষ্ঠান করে, ঠিক তারই আলোকে উপমহাদেশে ঈদে মিলাদুন নবী যেখানেই মিলাদ পড়া হয়, যখনই বলা হয় ইয়া নবী সালামু আলাইকা, তখন সবাই কুদ্দা দাঁড়া যায় না? কেন দাঁড়ায়? চেয়ারটা ফাঁকা রাখা হয় যে আল্লাহ নবী ওই চেয়ারে এসে বসবেন। এই আকীদা কুফরি আকীদা না? যারাই কিয়ামে বিশ্বাস করে, ঈদে মিলাদুন নবী বিশ্বাস করে, এটা হলো কুফরি আকীদা, এটা হলো কাফের। এরা কি? কাফের। বাংলাদেশে ঈদে মিলাদুন নবী নিষেধ করা উচিত, বরং ফরজ। বাংলাদেশের কোনো মুসলমান যেন কাফের না হয়। যেমন মাজার পূজা রাষ্ট্রীয়ভাবে বন্ধ করা উচিত, মাজার যেমন রাষ্ট্রীয় আইন করে ভেঙে দেওয়া উচিত, তেমনি ঈদে মিলাদুন নবীর অনুষ্ঠান রাষ্ট্রীয়ভাবে আইন করে এটা বাতিল করা উচিত। কোনো জায়গায় চলবে না এটা। বেটা, তুমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মানো না, হাদিস পড়ো না, আল্লাহর নবীর নামে সব মিথ্যাচার করো, আবার তার নামে তুমি হালুয়া রুটি খাবে, এগুলো চলবে না। আলামত লিখেছেন নবীজির জন্মদিন 12 রবিউল আউয়াল অনেকে ঈদের দিন হিসাবে সাব্যস্ত করে, বরং এই দিনকে সকল ঈদের সেরা ঈদ মনে করে। এটা কতটুকু ইসলামসম্মত? ভাই ফরিদ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং মৃত্যুর স্মৃতি বিজড়িত মাস হলো এই চলমান রবিউল আউয়াল মাস। এই মাসের ঠিক 12 রবিউল আউয়ালেই তিনি জন্মগ্রহণ করেছেন, এটি নিশ্চয় জানা হলেও অনেক ঐতিহাসিকদের মত এটি।
অর্থাৎ সবাই, আমরা এর আগে বলেছি যে সবাই একমত, কিন্তু এটি ভুল, সবাই একমত নন, বরং ঐতিহাসিকদের মধ্যে মত পার্থক্য আছে তার জন্মের তারিখ নিয়ে। দুঃখিত, আমি মৃত্যুর কথা বলেছিলাম যে সবাই একমত যে রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন, মৃত্যুবরণ করেছেন, সেটিও পুরোপুরি একমত নন সবাই, বরং অনেকগুলো মত হলো রবিউল আউয়ালে তিনি মৃত্যুবরণ করেছেন, তবে আরো ভিন্ন মত আছে। ঠিক একইভাবে তার জন্মের তারিখ নিয়ে মত পার্থক্য আছে, তবে রবিউল আউয়ালে এটি হলো বেশিরভাগ মত। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম 12 রবিউল আউয়াল যদি হয়েও থাকে, আমরা ধরে নিই, তারপরও এই দিনকে কেন্দ্র করে কোনো প্রকার আনুষ্ঠানিকতা বা ঈদে মিলাদুন্নবী উদযাপন করা, এটি স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে পাওয়া যায় না, তার কর্ম থেকে পাওয়া যায় না, তার সুন্নাহ থেকে পাওয়া যায় না, খুলাফা রাশিদের আমল থেকে পাওয়া যায় না, এবং সাহাবায়ে কেরামের আমল থেকে পাওয়া যায় না। যে আমলটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে করেন নাই, সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত নয়, খুলাফা রাশিদের থেকে বর্ণিত নয়, সেটি আর যা হোক ইসলাম কর্তৃক নির্দেশিত কোনো আমল নয়। তাছাড়া জন্মদিনকে কেন্দ্র করে যে উদযাপন হয়ে থাকে, এটি মুসলিমদের কালচার নয়। খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের জন্ম দিবসকে উদযাপন করে, তারা ছাড়া অন্যান্য বিভিন্ন ধর্ম এবং বিভিন্ন দর্শনের মানুষরা এটি করে থাকে। এটি ইসলামের কালচার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও করেন না, কোনো সাহাবীরা এটি করতে পারে না। বিধায় একজন মুসলিম তো অনুসরণ করবেন আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খোলাফা রাশিদিন এবং সাহাবায়ে কেরাম তথা সালফে সালেহিনের। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিন বা তারিখকে কেন্দ্র করে যদি কিছু করতেই চাই, তাহলে প্রতি সোমবার রোজা রাখতে হবে, কারণ এই দিনে তিনি জন্মগ্রহণ করেছেন এই বারে, এবং সেই জন্য তিনি এই বারটিতে রোজা রাখতেন প্রতি সপ্তাহে। বাকি বাৎসরিকভাবে এটাকে উদযাপনের কোনো কালচার তার জীবনে কখনোই ছিল না, যার কারণে এটি একজন মুসলিমের কখনো করণীয় হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কখন, মৃত্যু কখন, জন্ম কোন সালে, মৃত্যু কোন সালে, এবং কোন দিনে এবং কোন মাসে, এই নিয়ে লম্বা এবং ব্যাপক আলোচনা আছে ইতিহাসের বইগুলোতে। তার মধ্যে কিছু কিছু বিষয় আছে যেগুলোতে সকলেই একমত, আর কিছু বিষয় আছে যেগুলো চরম মতভেদপূর্ণ। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের তারিখ সম্পর্কে যদি আমরা বলি, তাহলে জন্মের বছর নিয়ে কোনো দ্বিমত নেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এবং জন্মের বার, যেই বারে তিনি জন্মগ্রহণ করেছেন সেই বার নিয়েও কোনো দ্বিমত নেই। একইভাবে তিনি যেই বারে মৃত্যুবরণ করেছেন সেই বার নিয়েও কোনো দ্বিমত নেই। যেমন আমরা বলি শনিবার, রবিবার, সোমবার, এই বার, যে কোন বারে আল্লাহর নবী মারা গেছে এবং কোন বারে আল্লাহর নবী জন্ম নিয়েছে, জন্ম এবং মৃত্যু উভয়ের ক্ষেত্রে এই একটা জিনিস কমন, যে বার নিয়ে কোনো মতভেদ নাই। সকলেই একমত জন্ম সোমবারে, সকলেই একমত মৃত্যু সোমবারে। কিন্তু মতভেদ কি নিয়ে তৈরি হয়েছে? কোথাও মতভেদ তৈরি হয়েছে মাস নিয়ে, এবং কোথাও মতভেদ তৈরি হয়েছে তারিখ নিয়ে। মৃত্যুর ক্ষেত্রে একটা দুইটা মত ছাড়া প্রায় সকলেই একমত যে রবিউল আউয়াল, রবিউল আউয়াল মাসের সোমবার। কিছুদিন পূর্বে হাজিরা হজ থেকে ফেরত আসলো না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বিদায় হজ থেকে ফেরত এসে কিছুদিন জীবিত থাকার পর রবিউল আউয়াল মাসের সোমবারে মারা গেছে। এটা মোটামুটি প্রতিষ্ঠিত এবং সকল ঐতিহাসিকগণ একমত। কিন্তু এটার মারা যাওয়াটা রবিউল আউয়াল মাসের কোন সোমবারে, এনে বিশাল মতভেদ আছে, যে 2 তারিখের সোমবারে, 5 তারিখের সোমবারে, 1 তারিখের সোমবারে, 10 তারিখের সোমবারে, বিশাল মতভেদ। আর জন্মের বিষয়ে কি বললাম? জন্মের বিষয়ে বললাম কোন সালে, এটা নিয়ে কোনো মতভেদ নাই। এই জন্য মতভেদ নাই যে সালটা ছিল ঐতিহাসিক সাল। যেমন যাদের যুদ্ধের বছরে জন্ম হয়েছে, বলে স্বাধীনতার বছরে জন্ম হয়েছে, তো এটা মানুষ এমনি মনে রাখতে পারে যে অমুকের জন্ম স্বাধীনের বছরে হয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের বছরে বিশাল ঐতিহাসিক ঘটনা। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আপনি কি জানেন না আপনার প্রতিপালক আব্রাহার হাতির বাহিনীর সাথে কি করেছিল? তো আব্রাহার কাবা আক্রমণের ঘটনা ছিল সেই যুগের বিশাল, গোটা পৃথিবীর বিশাল ঘটনাগুলোর একটা ঘটনা। তো সেই ঘটনার বছরে আল্লাহর নবীর জন্ম। তো এটা মানুষের জন্য মনে রাখা স্বাভাবিক যে হাতির বছরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। আমাল ফিল, যেই বছরে আব্রাহা তার বিশাল হাতির বাহিনী নিয়ে কাবা ঘর আক্রমণ করতে এসেছে, যার বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের সূরা ফিলের মধ্যে দিয়েছেন। এবং আল্লাহর নবীর দাদা তখন কাবা ঘরের দায়িত্ব পালন করতেন। যেহেতু বংশ পরম্পরায় দায়িত্ব পালন করতেন,
মানে আল্লাহর নবীর দাদার 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 দাদা উপরের একজন দাদা হচ্ছে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বাপ হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো উনি তো ইসমাইল আলাইহিস সালামকে এখানে রেখে গেছেন মক্কায়। তারপর থেকে তার সন্তান তার সন্তান তার সন্তান তার সন্তান সবাই কাবার দায়িত্ব পালন করেছে, কাবা ঘরের দায়িত্ব পালন করেছে। সেই ধারাবাহিকতায় আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব কাবা ঘরের দায়িত্ব পালন করতেন। তখন তিনি কাবা ঘরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাওয়ালা করে দিয়ে পাহাড়ে চড়ে গেছিলেন যে আল্লাহ আপনি আপনার ঘর আপনি হেফাজত করুন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে আবাবিল ঝাঁকে ঝাঁকে পাখি, আবাবিল নির্ধারিত নির্দিষ্ট কোনো পাখি নয়, ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণের মাধ্যমে, পাথর বর্ষণের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসহাবুল ফিল বা হাতির বাহিনীকে ধ্বংস করে দেন, যারা ইয়েমেন থেকে আসছে। তো সারমর্ম কথা কি? সারমর্ম কথা হচ্ছে ওই হাতির বছরে আল্লাহ নবীর জন্ম। দ্বিতীয় একটা বিষয়ে সবাই একমত যে রবিউল আউয়াল মাসে জন্ম। আর একটা বিষয়ে সবাই একমত যে সোমবারে জন্ম। তাহলে কয়েকটা বিষয়ে আমরা একমত পেলাম। হাতির বছর একমত, রবিউল আউয়াল, যদিও জন্মের বিষয়ে রবিউল আউয়াল মাসের বাইরেও অন্য অনেক মাসের বর্ণনা আছে। মৃত্যুর বিষয়ে রবিউল আউয়াল মাস বাদে অন্য মাসের বর্ণনা তেমন নাই, কিন্তু জন্মের বিষয়ে অনেক মাসের বর্ণনা আছে। কেউ বলেছে রমাজান, কেউ বলেছে অমুক, কেউ বলেছে অমুক, বিভিন্ন। কিন্তু বেশি প্রাধান্যপ্রাপ্ত মত হচ্ছে রবিউল আউয়াল মাস। আর রবিউল আউয়াল মাসের 2টা তারিখ নিয়ে সবচেয়ে বেশি মতভেদ আছে। এমনিতেই 12টা মত আছে, মোট 12টা মত আছে যে কোন তারিখে তার জন্ম হয়েছিল। তার মধ্যে 2টা মত বেশি প্রসিদ্ধি লাভ করেছে। তার মধ্যে একটা হচ্ছে 12 রবিউল আউয়াল, আর একটা হচ্ছে 8 রবিউল আউয়াল। 8 রবিউল আউয়াল সম্পর্কে আল্লামা কাস্তালানি এবং জারকানি তাদের বর্ণনায় অধিকাংশ মুহাদ্দিস এবং 2 জন সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং জুবাইর ইবনে মুতঈম এবং অধিকাংশ ঐতিহাসিক ও সিরাত বিশেষজ্ঞদের মতে 8 রবিউল আউয়াল হচ্ছে হাতির বছরের রবিউল আউয়াল মাসের সোমবার, যেই সোমবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন। মুহাদ্দিসগণ বেশিরভাগ এই মতটাকে প্রাধান্য দিয়েছে। আর শুধু একজন সিরাত লেখক ইবনে ইসহাক, তিনি 12 রবিউল আউয়ালের মত নকল করেছে, কিন্তু কোনো সানাদ উল্লেখ করেনি যে কে এই মতটি পেশ করেছে, কার পক্ষ থেকে পাওয়া যায়। কিন্তু ইবনে ইসহাকের সিরাত যেহেতু অনেক বেশি প্রসিদ্ধ, একজন প্রসিদ্ধ বক্তার মুখ থেকে মানুষ কিছু শুনলে ওটা বেশি ভাইরাল হয়। তো ইবনে ইসহাক যেহেতু বেশি প্রসিদ্ধ সিরাতের লেখক, এটাই বেশি গোটা দুনিয়াতে ভাইরাল হয়ে গেছে যে আল্লাহর নবীর জন্ম 12 রবিউল আউয়াল। কিন্তু তিনি তার বইয়ে স্পষ্ট কোনো দলিল বা নাস পেশ করেননি যে 12 রবিউল আউয়ালে জন্ম। এই গেল মোটামুটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং মৃত্যুর দিন এবং তারিখ নিয়ে মতভেদ। আবারও যদি সারমর্ম করি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সালে মারা গেছেন এটা নিয়েও মতভেদ নাই, কোন সালে জন্মগ্রহণ করেছেন এটা নিয়েও মতভেদ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বারে জন্মগ্রহণ করেছেন এবং কোন বারে মারা গেছেন এটা নিয়েও মতভেদ নাই। সোমবারে মারা গেছেন, সোমবারে জন্মগ্রহণ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মাসে মৃত্যুবরণ করেছেন এটা নিয়ে মতভেদ অনেক বলত। প্রায় সবাই একমত যে রবিউল আউয়াল মাস, কিন্তু কোন মাসে জন্মগ্রহণ করেছেন এটা নিয়ে ব্যাপক মতভেদ আছে। তবে বেশি প্রসিদ্ধ মত হচ্ছে রবিউল আউয়াল। রবিউল আউয়ালের তারিখ 12টা আছে, মানে মতের তারিখ 2 তারিখে বেশি মত, এক 8 রবিউল আউয়াল, 2 12 রবিউল আউয়াল। 8 তারিখ বিষয়ে আব্দুল্লাহ বিন আব্বাস এবং জুবাইর বিন মুতঈম সহ বেশিরভাগ মুহাদ্দিস 8 তারিখের পক্ষে। ইবনে ইসহাক সর্বপ্রথম যিনি তার বইয়ে 12 রবিউল আউয়ালের মত নকল করেছেন সনদ ছাড়া, কিন্তু ওটাই বেশি ভাইরাল হয় এবং মানুষ ওটাকে মনে করে নেয় যে 12 রবিউল আউয়াল। এই রহমাতুল লিল আলামিনকে আল্লাহ তাআলা এই মাসের 8 তারিখে দুনিয়ায় পাঠাইছে। জোরে কোন কয় তারিখ? 8 তারিখে আল্লাহ তাআলা এই মাসের 8 তারিখে নবী পাককে পাঠাইছে। আবার 12 রবিউল আউয়াল আল্লাহর নবীকে আল্লাহ দুনিয়া থেকে নিয়ে গেছে। এই মাসটা আমাদের জন্য যেমন আনন্দের মাস, তার চাইতে মাসটা আমাদের বেশি শোকের মাস। কথা বলেন ঠিক না? ও দোস্ত, আমরা যারা আওয়ামী লীগ করি, আমরা আমার আওয়ামী লীগ ভাইরা, আমরা আনন্দ করি, আমরা উৎসব করি, বঙ্গবন্ধুর জন্ম তারিখকে উদযাপন করি আনন্দের সাথে। বঙ্গবন্ধুর জন্ম তারিখে যেভাবে আনন্দের সাথে উদযাপন করি, তার চাইতে তার মৃত্যু তারিখ 15 আগস্টে বেশি শোকের সাথে স্মরণ করি। সুবহানাল্লাহ, ঠিক কি না? তাহলে এই মাসে আমার নবী আসছেন সেই বলে আনন্দ করি, কিন্তু দোস্ত নবী যেই মাসে চইলা গেলেন সেই ব্যাপারে তো শোক পালন কেউ কোনোদিন করি না। মাস্টারে বানাইছি ঈদে মিলাদুন নবীর মাস, তবে এই মাসের ওই 12 তারিখ না 8 তারিখেই নে মহাজ্ঞানজাম। 90% ঐতিহাসিকদের মত নবী এই মাসের 8 তারিখে জন্ম নিয়েছে, আর 10% ঐতিহাসিকদের মত নবী এই মাসের 12 তারিখে জন্ম নিয়েছে, আর 100% ঐতিহাসিকদের মত নবী 12 তারিখে ইন্তেকাল করেছেন। মৃত্যু তারিখ
নিয়ে কোনো মতানৈক্য নাই, জন্ম তারিখ নিয়ে মতানৈক্য আছে। তাহলে যদিও ধরে নেই যে 12 তারিখে নবীর জন্ম হয়েছে, আবার 12 তারিখে মৃত্যুও হয়েছে, যেদিন জন্মগ্রহণ করলেন সেই তারিখে মৃত্যুবরণ করলেন। নবীর জন্মে যে পরিমাণ খুশি ছিলাম, নবীর মৃত্যুতে তার চাইতে বেশি শোকাক্রান্ত আমরা। মুসলমানরা ইতিহাসকে বিকৃত কইরা আমাদের শোকের দিনটাকে আনন্দে পরিণত করাই দিয়েছে। ওই দিন জশ্নে জুলুস আর ফুর্তি করি, ফেরেশতারা যায় নবী পাকের কাছে নালিশ দেওয়ার মামলা দেয়। ওগো নবী, আপনার উম্মত কত বড় বেঢঙ্গা, কত বড় বেকুব বেয়াকুব, কত বড় বেঢঙ্গা, কত বড় আনাড়ি, কত বড় নারী ছিড়া, তারা আপনার মৃত্যুতে খুশি হইয়া দেখেন কিভাবে তারা জশ্নে জুলুস করে। সেই দিন জন্মই হোক, কিন্তু মৃত্যুটাও তো সেই দিন। আমাদের আনন্দের কিছুই না, ঠিক কি ঠিক না? কাঁদবো, দুরূদ পড়বো, বেশি বেশি দুরূদ শরীফ পড়বো, সহি দুরূদ খুঁজে খুঁজে পড়বো, অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসলে কিছু না কইলে ভালো থাকে না ভাই। নবী পাকের চাচা আবু লাহাব, নাম কি? কোন কি নাম? আবু লাহাব। রাসূলের জন্মের পরে জন্ম দিবস সবচেয়ে বেশি পালন করছে আবু লাহাব। সোমবারে জন্ম নিয়েছে, প্রত্যেক সোমবারে আবু লাহাব, প্রত্যেক সোমবারে আবু লাহাব স্বর্ণের পেয়ালায় বাতি জ্বালাইতো। লাস্টের দিক যাইয়া কুরাইশকে বলে দিয়েছে, এই কুরাইশরা, আমার ভাতিজার জন্ম উপলক্ষে এরকম সন্তান দুনিয়া আসে না, আর আসবে না, কাজেই কুরাইশ গোত্রে প্রত্যেকের বাড়ি সোমবারে যেন স্বর্ণের পেয়ালায় বাতি রেখি। এত আনন্দ করছে আবু লাহাব। আবু লাহাব তো বিনা হিসাবে জান্নাতি, কথা কয় না? আরে মিয়া জন্ম দিবস পালন করছে তো জান্নাতি খেয়ে 40 বছর পর্যন্ত এই কাম করছে। রসুলের জন্ম তারিখ নিয়ে 7টা বক্তব্য লিখেছেন। 1 নম্বর, কেউ কেউ বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম 2 রবিউল আউয়াল। কত? 2 নম্বর বক্তব্য। কেউ কেউ বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম 8ই রবিউল আউয়াল। কয়টা হলো বক্তব্য? 2টা। তৃতীয় বক্তব্য, কেউ কেউ বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম 10ই রবিউল আউয়াল। 4 নম্বর বক্তব্য, কেউ কেউ বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম 12ই রবিউল আউয়াল। 5 নম্বর বক্তব্য, কেউ বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম 17ই রবিউল আউয়াল। 6 নম্বর বক্তব্য, কেউ বলেছেন রাসূলের জন্ম রবিউল আউয়ালের 8 দিন বাকি থাকতে। 7 নম্বর বক্তব্য, কেউ কেউ বলেন রাসূলের জন্ম 12ই রমজান। কত? 12ই রমজান। প্রত্যেকে যুক্তি পেশ করছে এটার পিছনে। তাহলে রাসূলের জন্মের ব্যাপারে 7টি অভিমত পাওয়া যায়। 1 নাম্বার 2রা রবিউল আউয়াল, 2 নাম্বার 8ই রবিউল আউয়াল, 3 নাম্বার 10ই রবিউল আউয়াল, 4 নাম্বার 12ই রবিউল আউয়াল, 5 নাম্বার 17ই রবিউল আউয়াল, 6 নাম্বার রবিউল আউয়ালের 8 দিন বাকি থাকতে, 7 নাম্বার 12ই রমজান। এই 7টি অভিমত আল বিদায়া ওয়ান নিহায়াত ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন। 7টার মধ্যে উনি 4টাকে দুর্বল প্রমাণ করে 3টা নিয়ে আলোচনা করেছেন। কয়টা? 7টা বক্তব্যের মধ্যে উনি আলোচনা করেছেন 3টা নিয়ে। 2 রবিউল আউয়াল, 8ই রবিউল আউয়াল, 12ই রবিউল আউয়াল। তাহলে বলেন তো অভিমত পেশ করেছেন কয়টা? 7টা। 7টার মধ্যে গুরুত্ব দিয়ে ইবনে কাসির আলোচনা করেছেন কয়টা? 3টা। 2, 8, 12। তাবাকাতে ইবনে সাদ, আল্লামা ইবনে সাদ রাহমাতুল্লাহি আলাইহি তাবাকাতে ইবনে সাদ 1 নম্বর খণ্ড 47 নম্বর পৃষ্ঠায় তিনি আলোচনা করেছেন। এর মধ্যে তিনিও গুরুত্ব সহকারে আলোচনা করেছেন 8 এবং 12ই রবিউল আউয়ালের। ইবনে কাসির আলোচনা করেছেন 3টা গুরুত্ব দিয়ে, 2, 8, 12। আর তাবাকাতে ইবনে সাদের মধ্যে ইবনে সাদ আলোচনা করেছেন 2টা গুরুত্ব দিয়ে, 8 এবং 12। এবার আমরা যেহেতু 3টা আলোচনা বেশি আজ হচ্ছে বিভিন্ন তারিখের কিতাবে, 8, 2, 8, 12, এই 3টা বক্তব্য নিয়ে আমরা আলোচনা শুনি। খুব মন দিয়ে শুনবেন। 2 তারিখের বক্তব্যটা যিনি দিয়েছেন, তো ওই সনদের মধ্যে আপনার 2 জন ব্যক্তি আছে। সনদ মানে আমার থেকে তিনি, তার থেকে তিনি, এরকম আলোচনাকে বলা হয় কি বলেন তো? সনদ। এই সনদের মধ্যে একজনের নাম আছে ওয়াকিদি। বলেন কি নাম? ওয়াকিদি। ওয়াকিদি যিনি বর্ণনা করেছেন তার উস্তাদের নাম আবু মাশার। কি নাম? মাশার। ওয়াকিদি তার উস্তাদ আবু মাশার থেকে আলোচনা করেছেন। এই বর্ণনার মধ্যে এসেছে ওয়ালিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইন লিলাইলাতাইন খালাতা মিন রবিউল আউয়াল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়াল মাসের 2 তারিখ সোমবার জন্মগ্রহণ করেছে। এটা হলো ওই সনদের বক্তব্য, যেই সনদে ওয়াকিদি নামে একজন ছাত্র আছে আর তার উস্তাদ আছে নাম আবু মাশার।
আমি ওনার থেকে যদি বর্ণনা করি আপনাদের সামনে, তিনি আমার উস্তাদ, আমি তার ছাত্র, এটা বুঝছেননি আপনারা? উনি আমাকে একটা কথা বলছে আর আমি তার কথা আপনাদেরকে বললাম। উনি আমার উস্তাদ, আমি তার ছাত্র। এরকম ছাত্রের নাম ওয়াকিদি, উস্তাদের নাম আবু মাশার। ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাই এই ওয়াকিদির ব্যাপারে বলেন, মানে ছাত্রের নাম ওয়াকিদি, উস্তাদের নাম আবু মাশার, এই হলো ছাত্র। ছাত্রের ব্যাপারে বলেন মাতরুকুন মাআসিয়াতি ইলমিহি, ওয়াকিদি নামক যে ব্যক্তি, তার অনেক এলেম আছে, এলেম থাকার পরেও তিনি পরিত্যাজ্য, তার বর্ণনা গ্রহণ করা যাবে না। ইবনে হাজার বলেন এই ওয়াকিদি উনি বর্ণনা যিনি করেছেন যে রসুলের জন্ম 2 রবিউল আউয়াল, এই ওয়াকিদি মাতরুকুন মাআসিয়াতি ইলমিহি, তার প্রচুর এলেম ছিল, এলেম থাকার পরেও তার বক্তব্য পরিত্যাগ করা হবে, কারণ তিনি পরিত্যাজ্য। উস্তাদের নাম আবু মাশার। কার উস্তাদ? উস্তাদের বক্তব্য নেওয়া যাবে না। কেন? কয় উস্তাদ দাঈফ, উস্তাদ দুর্বল। তাহলে ছাত্র উস্তাদ দুইজনের ব্যাপারে ইবনে হাজার বললেন ছাত্রের তার প্রচুর এলেম ছিল কিন্তু তার বক্তব্য পরিত্যাজ্য, তার বক্তব্য নেওয়া যায় না, সে উল্টা পাল্টা করে। আর উস্তাদের ব্যাপারে বললেন এই উস্তাদ দুর্বল বর্ণনার ক্ষেত্রে, এই জন্য তাদের দুইজনের যে বক্তব্য 2 রবিউল আউয়াল, এই বক্তব্য গ্রহণযোগ্য না। তাহলে 2রা রবিউল আউয়াল নবীর জন্ম, এই বক্তব্যটি নিতান্তই দুর্বল, তাহলে এটাও বাদ। রয়ে গেল 2টা, 8 এবং 12। 8 তারিখে রসুলের জন্ম, এই বক্তব্য যিনি দিয়েছেন ইমামুল মাগাজি ইবনু ইসহাক রহমতুল্লাহি আলাই, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হস্তি বাহিনী যেই বছর কাবার উপর হামলা চালানোর জন্য এসেছিল বাদশা আব্রাহা, সেই বছর আল্লাহ রসুলের জন্ম। মন দিয়ে শুনবেন। ওলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাল ফিল, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হস্তি বাহিনী, ফিল মানে হাতি, এই হাতি নিয়ে কাবা ধ্বংস করার জন্য এসেছিল যে বাদশাহ, তার নাম আব্রাহা। কি নাম বলেন তো? এই আব্রাহা যেই বছর হামলা চালানোর জন্য এসেছে, সেই বছর আল্লাহ রসুলের জন্ম। এই ব্যাপারে সারা দুনিয়ার ওলামায়ে কেরাম একমত। তাহলে একটা বিষয় আমরা স্থির হয়ে গেলাম, নবীর জন্ম ওই বছর যেই বছর কাবা ধ্বংস করতে চেয়েছিল হস্তি বাহিনী। এতটুকু মনে থাকবেনি? 2রা রবিউল আউয়াল, এটা নিতান্ত দুর্বল, আমরা প্রমাণ হলো। কিন্তু একটা কথা আমরা নিশ্চিত, নবীর জন্ম হস্তি বাহিনী যেই বছর কাবার উপর হামলা চালিয়েছে ওই বছর জন্ম। এই ব্যাপারে সারা দুনিয়ার উলামায়ে কেরাম একমত। তাহলে বলেন তো নবী কোন বছর জন্ম নিছে? হস্তি বাহিনী যে বছর কাবায় হামলা চালায়, এই ব্যাপারে কারো মতভেদ আছে? এখন এই জায়গায় একটা সুন্দর কথা আছে। হস্তি বাহিনী কাবায় হামলা চালানোর 50 দিন পর নবীর জন্ম হয়েছে। কয়দিন পর? 50 দিন পর। তখন আমরা খোঁজ দেবো যে তাহলে হস্তি বাহিনীরা হামলা চালানোর 50 দিন হিসাব করলেই তো জন্ম তারিখ বের হয়ে যাবে। হ্যাঁ, হস্তি বাহিনী হামলা চালাইছে যেই বছর, ওই বছর রসুলের জন্ম। এই ব্যাপারে সারা দুনিয়ার সবাই একমত। এখন আমাকে খুঁজতে হবো হস্তি বাহিনীর কতদিন পরে নবী জন্মগ্রহণ করছে। হস্তি বাহিনী কাবার উপর যখন হামলা চালায়, সে হামলা চালানোর দিনের 50 দিন পর নবীর জন্ম। এখন আমরা যদি দেখি কবে হামলা চালাইছে, তো এই ইতিহাসটা জানলে তারিখটা পাওয়া সহজ। মুহররম মাসের 13 দিন বাকি থাকতে হস্তি বাহিনী কাবার উপর হামলা চালায়। কোন মাস? মুহররমের 13, এরপরে সফর মাস, এরপরের মাসটা রবিউল আউয়াল। হস্তি বাহিনীর হামলার 50 দিন পর হিসাব করলে রসুলের জন্ম হয় রবিউল আউয়াল মাসের 8 তারিখে। হস্তি বাহিনী হামলার 50 দিন পর নবীর জন্ম। মুহররমের 13 যদি বাদ দেন, এই 13 বাদ দিলে সেদিক দেয়া 13, সফর মাস 30, এই 13 আর 30 যদি বা 29 ধরেন তাহলে হয় আপনার 42, আর 42 পরে রবিউল আউয়াল যদি 8 দিন ধরেন, এই হয় 50। আর যদি বলেন না 30 দিন, তাহলে যদি বলেন 7 দিনের পরের দিন জন্ম, তাও ওই 50ই আপনার রাখতে হবে, এর বেশি হবে না। তো হস্তি বাহিনী হামলা চালাইছে মুহররম মাস শেষ হইতে এখনো 13 দিন বাকি, তখন হামলা চালাইছে। তো মুহররমের পরের মাস সফর, সফরের পরের মাস রবিউল আউয়াল। হিসাব চালান যে হস্তি বাহিনীর হামলার 50 দিন পর জন্ম হলে রসুলের জন্ম 8ই রবিউল আউয়াল। কতই রবিউল আউয়াল? এবার আমার সাথে বলেন, বলেন বিচক্ষণ, বিদগ্ধ, মুহাক্কিক আলেমদের নিকট নবীর জন্ম 8 তারিখ, এ কথাটাই বিশুদ্ধ। 12ই রবিউল আউয়ালের বর্ণনাটা কিভাবে? আফফান ইবনে মুসলিম, ওই যে আবার আগের মতো, আগে একটা বলছিলাম না উস্তাদ থেকে ছাত্র, আফফান ইবনে মুসলিম, তার উস্তাদের নাম সাঈদ ইবনে মিনা। এই সাঈদ ইবনে মিনা বর্ণনা করছে নবীর সাহাবী জাবের এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস। মনে রাখবেন, নবীর সাহাবী জাবের আর আব্দুল্লাহ ইবনে আব্বাস, এই দুইজনের আগে বর্ণনাটা শুনি যে ওলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াউমাল ইসনাইন আস-সানি মিন রবিউল আউয়াল মিন শাহরি রবিউল আউয়াল। জাবের ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহ ইবনে আব্বাস, নবীর এই দুই সাহাবী বলেন
নবীজি রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার জন্ম নিছে। তাহলে বলেন তো আব্দুল্লাহ ইবনে আব্বাস আর জাবের বললেন কোন মাসের কত তারিখে রসুলের জন্ম? রবিউল আউয়ালের 12 তারিখ। এখন কথা হলো এই দুই সাহাবী থেকে হাদিস বর্ণনা করছেন কে? দেখেন সাহাবী দুইজন পেয়ে গেলাম, জাবের আর আব্দুল্লাহ ইবনে আব্বাস। তো দুই সাহাবী রাখেন। এই সাহাবী দুইজনের ছাত্র যিনি, তার নাম সাঈদ। বলেন কি নাম? এই সাঈদ থেকে হাদিস যিনি বর্ণনা করছেন তার নাম আফফান। কি নাম? আচ্ছা, আমি ওলামা হযরত আছেন এই জন্য পুরো নামটা বলি। আফফানের নাম পুরো নাম আফফান ইবনে মুসলিম, আর সাঈদের পুরো নাম সাঈদ ইবনে মিনা। তাহলে দেখেন সাহাবী সাঈদ ইবনে মিনা আফফান, সাহাবী থেকে বর্ণনা করছে সাঈদ, সাঈদ থেকে বর্ণনা করছে আফফান। আফফান হলেন সাঈদের ছাত্র, সাঈদ হলেন নবীর সাহাবীর ছাত্র। নবীর সাহাবী বলছে নবী 12ই রবিউল আউয়াল সোমবার জন্মগ্রহণ করছে। সাহাবীর ছাত্রের নাম সাঈদ, সাঈদের ছাত্রের নাম আফফান। এখন কথা হলো এই 12ই রবিউল আউয়াল বর্ণনাকারীর মধ্যে দুইজন বর্ণনাকারী এমন, একজনের নাম সাঈদ, সাঈদের ছাত্রের নাম আফফান। এখন এই ছাত্র ওস্তাদের মাঝে আমরা একটু দেখি যে তাদের দুইজনের মাঝে হাদিস নেওয়া যাবে কিনা। দেখি আপনারা বুঝেননি, আলেম ছাড়া অন্যরাও সহজে বুঝবেন আশা করি, আলেমরা তো সহজে বুঝবে। ওস্তাদের নাম সাঈদ, এই ওস্তাদ সাঈদ মৃত্যুবরণ করছে 110 হিজরিতে। ছাত্রের নাম আফফান, আফফানের জন্মই 134 হিজরিতে। কি বুঝছেন? বুঝে নেই। ওস্তাদ 110-এ মারা গেছে, ছাত্রের জন্ম 134-এ। তো দুইজনে ওস্তাদ ছাত্র হয় কেমনে? আল্লাহ জানে। মাশাআল্লাহ বুঝতেছেন। ওস্তাদ মারা গেছে 110-এ, ছাত্র জন্ম নিছে 134-এ। 24 বছর পর, ওস্তাদ মৃত্যুর 24 বছর পর ছাত্রের জন্ম। তাহলে ওস্তাদ ছাত্রের সাক্ষাৎ সম্ভব? এ সম্ভব না বলে এই হাদিসকে বলা হয় হাদিসে মুনকাতি, আর হাদিসে মুনকাতি গ্রহণ করা যায় না। আল্লাহ জানে, বুঝছেন? আচ্ছা, ওই হাদিসে মুনকাতি এই শব্দ আপনাদের বোঝা লাগবে না, শুধু একটু বুঝেন। সাহাবী থেকে বর্ণনা করেছে উস্তাদ, যে তার নাম সাঈদ। এই সাঈদ বর্ণনা করেছেন যার কাছে তার ছাত্রের নাম হলো আফফান। তাহলে আমরা দেখবো আফফান হাদিস বর্ণনা করেছে সাঈদ থেকে। এখন আমরা দেখবো আসলে তারা দুইজন ছাত্র উস্তাদ হয় কিনা। ইতিহাস অনুসন্ধান করে দেখলাম আফফান যিনি ছাত্র তার জন্মই হয়েছে 134-এ, আর তার উস্তাদের মরণ হয়ে গেছে তার জন্মেরও 24 বছর আগে। তো তারা দুইজন ছাত্র উস্তাদ কিভাবে হয়? এটাকে বলা হয় সনদের মধ্যে ইনকিতা বা বিচ্ছিন্নতা, আর বিচ্ছিন্ন সনদের হাদিসকে বলা হয় হাদিসে মুনকাতি, আর হাদিসে মুনকাতি দলিল হিসাবে গ্রহণযোগ্য না। এই জন্য ইবনে কাসির 12ই রবিউল আউয়ালকে লিখেছেন প্রসিদ্ধ। বলেন কি লিখেছেন? ইবনে কাসির 12ই রবিউল আউয়ালকে লিখেছেন যে 12ই রবিউল আউয়াল রসুলের জন্ম, এ কথাটি প্রসিদ্ধ। আর সারা জীবন মনে রাখবেন, প্রসিদ্ধ আর বিশুদ্ধ এক না। কি বললাম? প্রসিদ্ধ আর বিশুদ্ধ এক না। তো যাই হোক, যেটা জানলাম 2 রবিউল আউয়াল এটা গ্রহণ করা যাবে না, কারণ এটার মধ্যে এক ছাত্র ছিল, তিনি পরিত্যাজ্য, তাই তার বর্ণনা গ্রহণযোগ্য না। 8ই রবিউল আউয়ালটা যুক্তির আলোকে, দলিলের আলোকে বিচক্ষণ বিদগ্ধ মহাক্কিক গবেষক ওলামাদের নিকট বিশুদ্ধ 8ই রবিউল আউয়াল। আর 12ই রবিউল আউয়ালের ব্যাপারটা এটা ইবনে কাসির রহমতুল্লাহ আনছেন। আনার পর যেই বর্ণনাটা আছে এই বর্ণনাটাকে বলা হয় হাদিসে মুনকাতি বা সনদের মধ্যে বিচ্ছিন্নতা। এই সনদের মধ্যে ছাত্র আর উস্তাদ এমন দুইজন আছে যাদের উস্তাদের মৃত্যু হয়েছে 110-এ, ছাত্রের জন্ম তারও 24 বছর পর তথা 134 হিজরিতে। এই জন্য এই বর্ণনাটি প্রসিদ্ধ হলেও বিশুদ্ধ না। কি বললাম? হলেও বিশুদ্ধ না। হ্যাঁ, এটা নবীজির জন্ম মৃত্যু সাল কত তারিখ? নবীজির জন্ম মৃত্যু সাল জানাটা জরুরি বিষয় না, এটা ফরজিয়ত কোনো গুরুত্বপূর্ণ আকীদার ইমানের বিষয় না। যদি ইমানের বিষয় হতো তো সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে স্পষ্ট জেনে নিতেন। যেমন দেখেন নামাজের ফজরের নামাজ কয় রাকাত? এটা নিয়ে একতলাফ আছে। যোহরের নামাজ 4 রাকাত, আসর 4 রাকাত, মাগরিব 3 রাকাত, এশা 4 রাকাত, এটা নিয়ে কোনো একতলাফ আছে? নাই। কেন? এটা কারণ এটা গুরুত্বপূর্ণ বিষয়, এটাতে হেরফের করার সুযোগ নেই। যেগুলো গুরুত্বপূর্ণ বিষয় সেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন, সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একেবারে স্পষ্ট করে দিয়েছেন। তো সাহাবায়ে কেরাম কোন সাহাবী একবারও জীবনে যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন নাই যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কয় তারিখে জন্মগ্রহণ করছেন? আপনি একটু বলে দেন, আমরা বড় করে একটা কেক বানাই, আপনার 61 বছর 61 কেজি একটা কেক বানাই ফেলি, আপনি কয় তারিখে জন্মগ্রহণ করছেন, আপনার বার্থডেটা পালন করি। কোন সাহাবী কোনোদিন জিজ্ঞাসা করছে? আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েরা জিজ্ঞাসা করছে যে আব্বা আপনার জন্ম তারিখ কোন দিন, আমরা একদিন একটু বার্থডে পালন করি? কোনো মেয়ে জিজ্ঞাসা করছে? তাহলে কেন জিজ্ঞাসা করলো না? অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ জানা ইমানি কোনো বিষয় না। যদি ইমানি বিষয় হতো, আকীদার বিষয় হতো, তো সাহাবায়ে কেরাম এটাকে একেবারে স্পষ্ট করে নিতেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ সম্পর্কে ঐতিহাসিকরা অনেক মতামত ব্যক্ত করছেন। আর একটা সবচেয়ে আশ্চর্যজনক হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু নিয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু তো সাহাবায়ে কেরামের সামনেই হয়েছে, কিন্তু তাও একতলাফ আছে মৃত্যু তারিখ নিয়ে। একতলাফ হইলো কেন? এটা তো একতলাফ হওয়ার কথা না, কারণ সেদিন ওরস হবে, সেদিন আপনার বড় বড় অনুষ্ঠান হবে সাহাবায়ে কেরাম, তাহলে সেই দিন তো একেবারে সবার ঐক্যমতে এটা স্মরণীয় হয়ে থাকার কথা, কিন্তু সেই দিন নিয়েও একতলাফ, কারণ সেই দিন কিছু করতে হয় এটা সাহাবায়ে কেরাম জানতেন না।
তো এই জন্য তারা ওই তারিখটা মনে রাখেন নাই, এই জন্য ঐতিহাসিকগণ অনেক মত ব্যক্ত করে। এই কবির একজন আলেম, তার নাম বলে দিচ্ছি আরিফ বিন হাবিব। সে বলছে এই ইবনে আব্বাস এবং হযরত জাবের রাদিয়াল্লাহু আনহুমার রিওয়ায়াতটা মুনকাতির, মাঝখানে বিচ্ছিন্নতা আছে। তার প্রমাণ হিসেবে উনি বলছেন, নামটা কেন মেনশন করলাম আপনারা একবার হাতে কলমে এগুলি মিলাবেন। তিনি কৌশলে মানুষের মাঝে একটা বিভ্রান্তি ছড়াই দিয়েছে। এই জন্য নাম মেনশন করে যদি না বলি তাহলে বিভ্রান্তি নিরসন হবে না। ওনাদের নাম নিয়ে সমালোচনা করা আমাদের কোনো প্রয়োজন নাই, কিন্তু যেহেতু উনি একটা ভুল তথ্য দিয়েছেন জাতির সামনে, অতএব ওনার নাম মেনশন করে সঠিক তথ্যটা দেওয়া আমার জন্য জরুরি। ঈদে মিলাদুন নবীকে কোনো দিকেই দলিল দিয়ে ঠেকাইতে না পাইরা শেষ পর্যন্ত বলে মিলাদুন নবী কত তারিখে কোন মাসে ওটাই ঠিক নাই, এই জায়গায় গিয়ে হিট করে। তারা বলে মিলাদুন নবী রমজান মাসে হয়েছে, মিলাদুন নবী অমুক মাসে হয়েছে, রবিউল আউয়াল মাসেও হয়েছে কিনা, কত তারিখ হয়েছে এটা নিয়ে ইখতিলাফ আছে। আরে বোকা, আমরাও তো বলি ইখতিলাফ আছে, থাকলেও অনেকগুলি মতের মাঝে একটা মত তো মুহাদ্দিসিনে কেরাম ফাইনাল করে দিয়েছে। একটা বাবার 5টা সন্তান, যে কোনো একটা বিষয়ে 5 জনে 5টা মত দিছে, দেওয়ার পরে 5টা মতই ফয়সালা হয় না, সর্বশেষ একটা মত হয়ে ফয়সালা হয়। তো এখানে নবীজির বেলাদাত শরীফ কোন মাসে কত তারিখ, এই ব্যাপারে কয়েকটা মত, কিন্তু মুহাদ্দিসিনে কেরাম একটা মতকে আসাহ বলেছেন, মশহুর বলেছেন, মানে বিশুদ্ধ বলেছেন, প্রসিদ্ধ বলেছেন, দুইটাই বলেছেন। কিছু জ্ঞান পাপী আছে, এগুলি হলো অতি চালাক, তারা বলে 8ই রবিউল আউয়াল নবীজির বেলাদাত শরীফ এটা বিশুদ্ধ, আর 12ই রবিউল আউয়াল শরীফ নবীজির বেলাদাত শরীফ এটা হলো প্রসিদ্ধ। মানে লোক মুখে সবাই প্রসিদ্ধ আর বিশুদ্ধ দুইটা ভাগ করে। এখানেও শয়তানি আছে। মনে রাখবেন, ওয়াহাবীরা যত ভালোভাবেই কথা বলুক, তাদের এই ভালো কথার পিছনে শয়তানি থাকে। তারা 8ই রবিউল আউয়ালকে বিশুদ্ধ বানাইতে চায়, 12ই রবিউল আউয়ালকে প্রসিদ্ধ বানাইতে চায়। আর আমরা বলি কি শুনেন, কেন বলি এর হাকিকত সহকারে বলে দিচ্ছি। আমরা বলি 12ই রবিউল আউয়াল বিশুদ্ধ এবং প্রসিদ্ধ দুইটাই। কিভাবে? হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে অনেকগুলি মতের কথা উল্লেখ করে তিনি 8ই রবিউল আউয়ালের ব্যাপারে একটা রিওয়ায়াত উল্লেখ করেছেন। রিওয়ায়াতটা হলো তাবেঈ হযরত মুহাম্মদ ইবনে জুবাইর ইবনে মুতঈম রাহমাতুল্লাহ আলাইহি থেকে। তিনি বলেছেন আল্লাহ রাসূলের বেলাদাত শরীফ হলো 8ই রবিউল আউয়াল। যিনি বলেছেন উনি হলো তাবেঈ, সাহাবী নয়, তাবেঈ, তাও বড় কোনো তবকার তাবেঈ না। খুব মনোযোগ দিয়ে কথাটা শুনবেন। ওই রিওয়ায়াতের উপর নির্ভর করে বলা হয়েছে যে 8ই রবিউল আউয়াল বিশুদ্ধ। সেই রিওয়ায়াতের বর্ণনাকারী হলো তাবেঈ, সাহাবী নয়, তাবেঈ। আর আমরা যারা 12ই রবিউল আউয়ালকে বিশুদ্ধ বলি, আমাদের দলিল কি? আমাদের দলিল হলো মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে দুইটা সূত্রে একটা একই হাদিস দুইটা সূত্রে আছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা দুইজন সাহাবী বলেছেন, উলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সানি আশারা মিন রবিউল আউয়াল, মিন শাহরি রবিউল আউয়াল। রবিউল আউয়াল শরীফের 12 তারিখ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেলাদত হয়েছে, জন্ম মোবারক হয়েছে। এটা বলেছে দুইজন সাহাবী। কয়জন সাহাবী? জোরে বলে কয়জন? দুইজন। একজন হলো রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, আরেকজন হলো বিখ্যাত আনসারী সাহাবী হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। দুইজন সাহাবী বলেছেন। তাহলে আপনাদের দৃষ্টিতে এখন কি বোঝা যাচ্ছে যে তাবেঈ এর কথা প্রাধান্য দেওয়া উচিত না সাহাবীর কথা প্রাধান্য দেওয়া উচিত? সাহাবী হলো যারা সরাসরি আল্লাহ রাসূলকে দেখেছেন, নবীজির কাছ থেকে কথা শুনেছেন। তাবেঈ হলো যারা নবীজিকে দেখেনি, সাহাবীদের দেখেছে। তাহলে নবীজির বেলাদাত শরীফ, নবীজি কোন মাসে কত তারিখ জন্ম হয়েছেন বা শুভাগমন করেছেন, এটা কি তাবেঈ ভালো জানবে না সাহাবীরা ভালো জানবে? জোরে বলেন না, কারা ভালো জানবে? দেখেন ভালোভাবে কথাগুলো শুনবেন। এই কবির একজন আলেম, তার নাম বলে দিচ্ছি আরিফ বিন হাবিব। সে বলছে এই ইবনে আব্বাস এবং হযরত জাবের রাদিয়াল্লাহু আনহুমার রিওয়ায়াতটা মুনকাতির, মাঝখানে বিচ্ছিন্নতা আছে। তার প্রমাণ হিসেবে উনি বলছেন, নামটা কেন মেনশন করলাম আপনারা একবার হাতে কলমে এগুলি মিলাবেন। তিনি কৌশলে মানুষের মাঝে একটা বিভ্রান্তি ছড়াই দিয়েছে। এই জন্য নাম মেনশন করে যদি না বলি তাহলে বিভ্রান্তি নিরসন হবে না। খুব খেয়াল করে শুনবেন। ওনাদের নাম নিয়ে সমালোচনা করা আমাদের কোনো প্রয়োজন নাই, কিন্তু যেহেতু উনি একটা ভুল তথ্য দিয়েছেন জাতির সামনে, অতএব ওনার নাম মেনশন করে সঠিক তথ্যটা দেওয়া আমার জন্য জরুরি। উনি দাবি করেছেন, ইমাম আবু বকর ইবনে আবি শাইবা রাহমাতুল্লাহ আলাইহি তিনার উস্তাদ আফফান থেকে এটা বর্ণনা করেছেন। আফফান বর্ণনা করেছেন সাঈদ থেকে, সাঈদ বর্ণনা করেছেন দুইজন সাহাবী থেকে। তিনি বলতেছেন সাঈদ আর আফফানের মাঝখানে গ্যাপ আছে, ইনকিতা আছে, মানে সাঈদের সাথে আফফানের সাক্ষাৎ হয়নি। সাঈদ মারা যাওয়ার বেশ কয়েক বছর পরে আফফানের জন্ম হয়েছে, এই কারণে এখানে ইনকিতা আছে, যার ফলে উনি বলতেছে এটা মুনকাতে, এটা দুর্বল। কথাটা শুনলে আপনারাও মনে করবেন যৌক্তিক, কিন্তু আমি বলছি এখানেও ভেজাল আছে, এখানেও শয়তানি আছে। শয়তানিটা কি? হযরত আবু বকর ইবনে আবি শাইবা রাহমাতুল্লাহ আলাইহির আফফান নামক 4 জন উস্তাদ আছে। কয়জন? একজন হলো আফফান ইবনে মুসলিম আল বাসরি,
আরেকজন হলো আফফান ইবনে সাইয়ার আল জুরজানি, আরেকজন হলো আফফান ইবনে হাকিম, আরেকজন হলো আফফান ইবনে আলী। কয়জন হলো? এই চারজনই হলো ইমাম ইবনে আবি শাইবার উস্তাদ। কিন্তু উনি ওই চারজনের মধ্যে শুধু আফফান ইবনে মুসলিমের দিকে ইন্ডিকেট করেছেন, কারণ ওই আফফান ইবনে মুসলিমের সাথে সাঈদ ইবনে মিনা ওনার সাক্ষাৎ হয়নি, ওই জন্য ওনাকে উনি মেনশন করে নিয়েছেন, ধরে নিয়েছেন। এখানে কিন্তু আফফান ইবনে মুসলিম এইভাবে লেখা নাই, শুধু আফফান লেখা আছে। এটা কোন আফফান এটা স্পষ্ট লেখা নাই, উনি ধরে নিয়েছে আরেকজন, যাকে ধরছে ওইটি উনি হলো সাঈদের সাথে সাক্ষাৎ হয় না। কিন্তু এখানে আফফান ইবনে সাইয়ারও হতে পারে, উনিও শেখা রাবি, বিশ্বস্ত রাবি, উনাকে ধরে নাই, কারণ আফফান ইবনে সাইয়ার সাঈদ ইবনে মিনার সাথে সাক্ষাৎ সম্ভব। এরপরে আফফান ইবনে আলী, আফফান ইবনে হাকিম, ওনাদের সাথেও সাঈদ ইবনে মিনার সাক্ষাৎ সম্ভব। ওই তিনজনকে না নিয়া উনি কি করছে, ওনার সুবিধা হবে এই হাদিসটাকে প্রশ্নবিদ্ধ করতে, এই জন্য উনি বলছে মাঝখানে ইনকেতা আছে, মুসলিম ইবনে আফফান ইবনে মুসলিমকে ধরে নিয়েছে। আমরা বলবো সুবিধা মোতাবেক একজনকে ধরে নিলে হবে না। হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে হযরত জাবের, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা এই riwayatটা দুই জায়গায় উল্লেখ করেছেন। এক জায়গায় একটা সূত্র হলো ইবনে আবি শাইবা, আফফান, সাঈদ এবং দুইজন সাহাবী, এই সূত্র এটা উল্লেখ করেই তিনি লিখেছেন ওয়া হাযা হুয়াল মাশহুর ইনদাল জমহুর, মানে রবিউল আউয়ালের 12 তারিখে নবীজির বেলাদত শরীফ হয়েছে, এটাই মশহুর অধিকাংশ ইমামদের কাছে। আরেক জায়গায় ওই 12 রবিউল আউয়ালের আরেকটা সূত্র উল্লেখ করেছেন, ইবনে আবি শাইবা বর্ণনা করেছেন আফফান থেকে, আফফান না উসমান থেকে, ইবনে আবি শাইবা বর্ণনা করেছেন উসমান থেকে, উসমান বর্ণনা করেছেন সাঈদ থেকে, সাঈদ দুইজন সাহাবী থেকে। ওই riwayatটাকে ইমাম ইবনে কাসির বলেছে মুনকাতে, যেই সনদে উসমান আছে সেই সনদটাকে ইবনে কাসির বলেছে মুনকাতে, যেই সনদে আফফান আছে সেই সনদটাকে ইবনে কাসির মুনকাতে বলেনি। সেটা নিয়ে আমি গবেষণা করে দেখলাম, হয়তো এই আফফান ইবনে সাইয়ার অথবা এই আফফান ছাড়াও এই হাদিসটা যদি আমরা আফফান ইবনে মুসলিমকে ধরি, মাঝখানে যে রাবি গ্যাপ আছে সেখানে কোনো না কোনো একটা পয়েন্ট আছে। আমি গবেষণা করতে 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 একটা কিতাবে পাইলাম, যেই কিতাবের মধ্যে পূর্ণাঙ্গ সনদটা উল্লেখ আছে। সেখানে ইমাম আবু বকর ইবনে আবি শাইবা বর্ণনা করেছেন আফফান ইবনে মুসলিম থেকে, তিনি তার উস্তাদ ইবনে হাইয়ান থেকে, ইবনে হাইয়ান থেকে, তিনি সাঈদ ইবনে মিনা থেকে, তিনি জাবির ইবনে আব্দুল্লাহ থেকে। তার মানে এখানে আর কোনো ইনকিতা নাই। এই কারণে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটা উল্লেখ করার পরে মুনকাতে বলে নাই। তাহলে দেখেন কত সূক্ষ্মভাবে তারা মানুষকে এই যে 12 রবিউল আউয়ালের বিষয়টাকে প্রশ্নবিদ্ধ করে দেয়, কনফিউজড করে দেওয়ার জন্য কৌশলে তারা হাদিসটাকে মুনকাতে বানায় দিয়েছে। আমি যে কথাগুলি এতক্ষণ বললাম আপনারা সবাই বুঝবেন না, এগুলি আলেমরা বুঝছে, মাদ্রাসার ছাত্ররা বুঝছে, আপনারা বুঝবেন না, সবাই বুঝার দরকার নাই, সব আপনারা বুঝার লাগবে না। কিছু পয়েন্ট আছে আলেমরা বুঝলেই এনাফ, আলেমরা তো বুঝেই, ছাত্ররা বুঝলেই এনাফ। আপনারা এটুকু ধরে নেন যে ওয়াহাবিরা এরা হলো কিতাব সুর, এরা দলিলের মধ্যে চুরি করে, কি করে চুরি করে, সত্যটা গোপন করে। তাহলে আমরা স্পষ্ট হয়ে গেলাম এটা সহিহ হাদিস। এটা কি হাদিস? হযরত ইবনে আব্বাস, হযরত জাবের রাদিয়াল্লাহু আনহুমা দুইজন সাহাবী থেকে সহিহ সনদে প্রমাণিত রয়েছে আল্লাহ রাসূল 12 রবিউল আউয়াল শরীফে বেলাদত হয়েছে। এই জন্য হাফিজুল হাদিস ইমাম আবুল খায়র ইবনে জাজারি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ইমাম ইবনে হাজার আসকালানির উস্তাদ ছিলেন, ইমাম আবুল খায়র ইবনে জাজারি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তিনার আল আরফুত তারিফ বি মাউলিদিশ শরীফ সেই কিতাবের মধ্যে 12 রবিউল আউয়াল শরীফের এই মতটা উল্লেখ করে লিখেছেন ওয়া হুয়াল আসাহ, এটা হলো অধিকতর বিশুদ্ধ। সুবহানাল্লাহ। আমার আলোচনার মূল কথাটাই ছিল 12 রবিউল আউয়াল এটা প্রসিদ্ধ এবং বিশুদ্ধ, প্রসিদ্ধ এবং বিশুদ্ধ। আমার কথার পিছনে প্রত্যেকটা কথার পিছনে আমি সাথে সাথে দলিলও আপনাদের বলে দিলাম। যারা 8 রবিউল আউয়ালকে বিশুদ্ধ বলতে চান, আপনাদের দলিল হলো একজন তাবেঈর কথা, ওটা সনদ সহিহ, কিন্তু ওনার কথা তাবেঈর কথা, মাকতু পর্যায়ের একটা বর্ণনা। তো একজন তাবেঈর কথা বেশি প্রাধান্য দিচ্ছেন, অথচ দুইজন সাহাবী বলছে ওটা প্রাধান্য দিচ্ছেন না। এখানে তো বোঝা যাচ্ছে আল্লাহ রাসূলের প্রতি আপনাদের একটু ভেজাল আছে, একটা ধারণা বা মহব্বতের একটু ঝামেলা আছে। দুইজন সাহাবী বলতেছে 12 রবিউল আউয়ালের কথা, ওইটা মানে না। একজন তাবেঈ বলছে ওইটা ওনারা করে বিশুদ্ধ বানাই দিতেছে। তার মানে কি বোঝা যাচ্ছে? ডাল মে কুছ কালাই, মানে তাদের ঈমানে ঝামেলা আছে, এরা মদিনাওয়ালাকে সহ্য করতে পারে না। সর্বোপরি একটা কথা না বললে না হয়, আমার বিষয় এটা, এজন্য এটা নিয়ে কথা বলতেছি। এই আরিফ বিন হাবিব আরেকটা পয়েন্ট নিয়ে আসছে। সে বলছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেলাদত হয়েছে ওই যে হস্তি বাহিনী যেই কাবা ঘরে আক্রমণ করেছিল বাদশা আব্রাহা, এই হস্তি বাহিনীর ওই দিনের 50 দিন পরে, সেই হিসাব উনি একটা হিসাব দেখিয়ে বলছে ওই 50 দিন পরে হলে 8ই রবিউল আউয়াল প্রমাণিত হয়, 8ই রবিউল আউয়াল প্রমাণিত হয়। আমার আশ্চর্য লাগলো,
8ই রবিউল আউয়াল প্রমাণ করার জন্য উনি ইমাম সুহাইলি রহমাতুল্লাহ, ইমাম সুহাইলি মালিকি রহমাতুল্লাহ ওনার এই মতটা নিয়ে আসছে। রাউদুল উনফের মধ্যে উনি বলেছেন যে 50 দিন আগে বা ওই আমুল ফিলের যে হস্তি বাহিনীর ঘটনার 50 দিন পরে নবীজির বেলাদাত শরীফ হয়েছে। এটা ইমাম সুহাইলির মত, ইমাম সুহাইলি আল মালিকি রহমাতুল্লাহ ওনার মত। কিন্তু আফসোসের বিষয় হাফিজুল হাদিস ইমাম আদ-দিমিয়াতি আশ-শাফিঈ রহমাতুল্লাহ উনি হাফিজুল হাদিস, উনি বলেছে 55 দিন পরে রাসূল পাকের বেলাদাত হয়েছে। আচ্ছা এই মতটা যদি নেওয়া হয় তাহলে কি 8ই রবিউল আউয়াল থাকছে? উনার সুবিধা হচ্ছে 50 দিনেরটা, এজন্য ওইটা নিছে। কিন্তু হাফিজুল হাদিস ইমাম আদ-দিমিয়াতি আশ-শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির 55 দিনের মতটা ওনার পছন্দ হয় নাই। এটা নিলে তো আবার মিলে না। শুধু এখানে শেষ না, হানাফি মাযহাবের একজন বিখ্যাত মুহাদ্দিস হাফিজুল হাদিস ইমাম মুগলতাই হানাফি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ইকমালু তাহজিবিল কামাল লিখেছেন, শারহ সুনান ইবনে মাজাহ লিখেছেন, বিখ্যাত একজন নুক্কাত পর্যায়ের মুহাদ্দিস, উনি বলেছে যে আমল ফিলের হস্তি বাহিনীর ঘটনা 40 দিন পরে আল্লাহ রাসূলের বেলাদাত, তাইলে কি আর 8ই রবিউল আউয়াল থাকছে? এছাড়াও 1 মাস পরের কথাও আছে, আর অন্যান্য মতের কথাও আছে। তো এখন আফসোস হলো এই বাতিলরা তারা কৌশলে তাদের পছন্দ মতো দলিল বলে, পছন্দ মতো দলিল বলে। দেখেন আমি কিন্তু কোনোটা গোপন করি নাই, আমি 50 দিনের কথাটাও স্বীকার করছি আছে, 55 দিনের কথাটাও তুলে ধরছি, আবার 40 দিনের কথাটাও তুলে ধরছি, আবার 1 মাসের কথাটাও তুলে ধরছি। আমি কোনোটা গোপন করি নাই। এটাকে বলা হয় আমানতদারিতা, ইলমের আমানতদারিতা। আর যারা সুবিধার জন্য বা স্বার্থের জন্য একটা বলে আরেকটা গোপন রাখে, এটাকে বলা হয় খেয়ানত, ইলমের খেয়ানত। আমরা খেয়ানতদের অন্তর্ভুক্ত না। আল্লাহর সাহায্য কামনা করি, আল্লাহ যেন আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত ঈমানের পথে, আমানতদারির পথে রাখেন, বলেন আমিন। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবীর জন্মের তারিখ, আমার নবীর জন্মের তারিখ। আপনারা যাদের বয়স 30 বছর হয়েছে তারা ইতোপূর্বে এই অবস্থা দেখেছেন? তারিখ নিয়ে, মিলাদুন নবী নিয়ে এত কথা, এটা ইতোপূর্বে কখনো হয় নাই। এগুলা কেন হয়? এগুলা হয় যখন একটা জিনিস পরিপূর্ণরূপে এস্টাবলিশড হয়ে যায়। যে কোনো জিনিস, কখনো কোনো জিনিস 100 ভাগে 100 ভাগ ভোট পেয়ে এস্টাবলিশড হয় না। ভোট পাই 70 অথবা 80। 70 যদি পাই তাইলে 30টা ভোট বিপক্ষে, 80 যদি পাই 20টা ভোট বিপক্ষে। বিপক্ষে থাকেই 1 ভোট হলেও থাকবে। আমরা স্বাধীনতা অর্জন করে আজকে অনেক বছর হয়ে গেছে না? 71-এর পরে, এটা 2023 না? এদিকে যদি 23 হয় ওদিকে প্রায় 30 না? 30-এতে 52-53 বছর চলছে, ঠিক না? সবাই কি স্বাধীনতার পক্ষের শক্তি? আমাদের দেশে থেকে স্বাধীনতার বিরোধিতা করে, স্বাধীনতাকে জায়েজ মনে করে না, স্বাধীনতা গ্রহণ করতে পারে না, আছে না? আমাদের দেশে থেকে বাংলা ভাষায় কথা বলে না, কথা বলতে চায় না, উর্দু ভাষাকে বাংলা ভাষার উপর প্রেফার করে, এমন মানুষ আছে না? 1 জন 2 জন না, 1 জন 2 জন না, কয়জন? অনেকজন আছে। কিন্তু তাই বলে এই 2-1 জনের জন্য স্বাধীনতা কি প্রশ্নবিদ্ধ বলবেন? আচ্ছা, ওনারা কি করেন? সুযোগের অপেক্ষায় থাকেন। একটা পরিবেশ যখন তৈরি হয় তো ওনাদের টার্গেট থাকে নতুন প্রজন্মকে কনফিউজ করা। তো ওনারা ঠাস করে প্রশ্ন একটা করেন, করার পরে এখন তো ফেসবুকের যুগ, প্রত্যেক ব্যক্তির হাতে হাতে জিনিসটা চলে যায়। এরা তো বুঝে না যে প্রশ্নটাকে ডিল করব কি করে, সে আরো 10 জনের কাছে নিয়ে যায়। এভাবে একটা কনফিউশন তৈরি হয়। কি তৈরি হয়? কনফিউশন। এবং এই কনফিউশন তৈরির পেছনে একটা বড় প্ল্যাটফর্ম বুদ্ধি, টাকা খরচ করে। পুরো ব্যাকগ্রাউন্ড আপনারা বুঝতে পেরেছেন? ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে থেকে না, আমি আপনাদেরকে 2-1 জনের মতামত বললে আপনারা বুঝতে পারবেন কোন শতাব্দী, কোন হিজরি থেকে শুরু হয়েছে। বর্তমান সময়ে পৃথিবীর আনাচে কানাচে, মিশর থেকে শুরু করে সিরিয়া, সিরিয়া থেকে শুরু করে জর্ডান, জর্ডান থেকে শুরু করে ইয়েমেন, ইয়েমেন থেকে শুরু করে প্যালেস্টাইন, অতঃপর আফ্রিকা, অতঃপর নর্থ আমেরিকা, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি, ইউরোপ, এশিয়া। পৃথিবীতে হেন কোনো দেশ নাই যারা 12ই রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী পালন করেন না। এই যে 12 রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী পালন করার রীতিনীতি, এটা মুতাকাদ্দিমিন এবং মুতাআখিরিন, প্রথম যুগ পরের যুগ, সমস্ত যুগের উলামায়ে কেরাম এটার উপর একমত এবং এই 12ই রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী পালন করে আসছে। আপনারা বুঝতে পেরেছেন? আমি এখন আপনাদেরকে 2-1টা মতামত যদি তুলে ধরি, আপনারা তাইলে মোটামুটি বিষয়টা কিছুটা হলেও বুঝতে পারবেন। আমার নবীর জন্ম সোমবার, এটা নিয়ে কোনো মতপার্থক্য নাই।
আমার নবী সোমবারের রোজার ব্যাপারে জিজ্ঞেস করা হলে যাকা ইয়াউমুন ওয়ালিদতু ফি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দিনে আমি জন্মেছি, এই দিন আমার উপর ওহী নাযিল শুরু হয়েছে, বিদায় আমি রোজা রাখি। হাদিসে রাসূলের মাধ্যমে যেহেতু এটা এস্টাবলিশড হয়ে গেছে, আমার নবীর জন্মের বার নিয়ে কোনো ইখতিলাফ, মত পার্থক্য নাই। আমি চাইবো আপনারা এটা মুখস্থ করে ফেলবেন, ঠিক খোকন ডাকবাড়ি, খোকন মোদের কারবারির মতো, যেন ফার্দার এই বিষয়গুলো নিয়ে আর ডিসকাস করতে না হয়। এরপরে এসেছে তারিখ, কোন তারিখে ঈদে মিলাদুন নবী, আমার নবীর জন্ম হয়েছে। মনে রাখেন, ইসলামী শরীয়তের ঐতিহাসিক প্রেক্ষাপট যেগুলা, এটার তারিখ নিয়ে এবং আরো বিভিন্ন হুকুম আহকাম নিয়ে সবসময় ইখতিলাফ থাকে। আমরা কি করি, বেশিরভাগ যেটা বলে সেটার দিকে যায়। বেশিরভাগ এটা 60% হতে পারে, 55% হতে পারে, 70 80 হতে পারে, 90 হতে পারে, আবার 99 হতে পারে। আপনারা বুঝতে পেরেছেন? আমরা সব সময় ইজমা, কনসেনসাস অফ মুসলিম উম্মাহ, মুসলমান উম্মতের বেশিরভাগ মতামত যেটা, সেটার সাথে যায়। তারিখ নিয়ে ইখতিলাফ শুধু এই তারিখ নিয়ে হয় নাই, যত ঐতিহাসিক তারিখ আছে, ইভেন কোরআনের আয়াতের সংখ্যা নিয়েও ইখতিলাফ আছে। বুঝতে পেরেছেন? আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, আপনারা যাদের সামনে বক্তব্য রাখছেন তারা সবাই সাধারণ মানুষ। এখানে কেউ আছে একেবারে লেখাপড়া করে নাই, কেউ কিছু করেছে, কেউ করছে, কেউ ভালো লেখাপড়া করেছে। আপনি এহেন মজলিসের মধ্যে এই ধরনের কথা তুলে ধরবেন না যেটার শ্রোতা উলামায়ে কেরাম হওয়া চাই। কিছু কথা শুধু আলেমদের জন্য, কারণ ওনারা এই ঘটনার আদ্য পান্ত জানেন, অথবা জানার চেষ্টা করলে বই থেকে পাবেন। সুতরাং তাদের আলোচনা ভিন্ন, আর এই প্রজন্ম, এই ধরনের মাহফিলের আলোচনা ভিন্ন। আমি যদি আপনাদের হাতে, আপনাদের সম্মুখে এমন কিছু জিনিস তুলে ধরি যেটার উত্তর আপনারা খুঁজে পাবেন না, সেই ধরনের কথা আমার উচিত হবে না আপনাদেরকে বলা। আমার নবীর নিষেধ, যার বিবেক বুদ্ধি আকল যতটুকুন ধরে, আমাদেরকে বলা হয়েছে আমরা যেন ততটুকুন কথা বলি, এর উপরেও না, এর নিচেও না। আমার নবী বলছেন, নাহনু মাআশিরাল আম্বিয়া, আমরা আম্বিয়ায়ে কেরাম, নুনাজ্জিলুন নাস কামা নাজিলিহি, আমরা মানুষের বিবেক বুদ্ধি অনুযায়ী কথা বলি। কেন? তুমি যদি সেই যতটুকুন বুঝে ততটুকুন না বলো, এটা তার জন্য কি হয়ে যাবে? ক্ষতির কারণ হয়ে যাবে। আমরা এটা জানি না, আমরা এটা বুঝি না, বুঝি, কিন্তু হয় কেউ আমাদেরকে দিয়ে ঘটনাগুলা করাচ্ছে অথবা কথাগুলা বলাচ্ছে। আমরাও রিয়াকশন দেওয়ার সময় 100 বার চিন্তা করব। এখনো পর্যন্ত বাংলাদেশে আমাদের মুরব্বীরা আছেন, মরে যান নাই। এখনো পর্যন্ত মুরব্বীরা বাদ দিলেও সিনিয়র উলামায়ে কেরাম আছেন, ঘরে বাবা আছে, বড় ভাই আছে, এলাকার মধ্যে বড় ভাই আছে। এটা বিবেচনা করতে হবে না, আপনি দৌড় দিলে হবে। তাহলে ফ্যাক্ট কি? মোরাল অফ দ্য হিস্ট্রি হচ্ছে, প্রত্যেক অনেক বিষয় নিয়ে, বিশেষ করে হিস্টোরিক্যাল ফ্যাক্ট গুলা নিয়ে ইখতিলাফ থাকে, তারিখ নিয়ে, সময় নিয়ে, বার নিয়ে মত পার্থক্য থাকে। আমরা কি করি? আমরা বেশিরভাগের মতামতের সাথে যাই। আপনি যদি বলেন আমি বেশিরভাগ চাই না, আপনার হিসাব, আপনার হিসাব। আমি আপনার সাথে বহসও করবো না, আলোচনা করবো না, মারামারিও করবো না। কেন? কারণ একটা জিনিস গত 1400 বছরে আইমাই কেরামের মধ্যে হয়ে 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 আসতেছে। আই এম গোয়িং, বলেন না আপনারা? আই এম, গো, আইএনজি, গোয়িং। আই সাবজেক্ট, এম হেল্পিং ভার্ব বলেন, অক্সিলিয়ারি বলে মানুষ বুঝে না, অক্সিলিয়ারি ফক্সিলিয়ারি বাদ দিন, হেল্পিং ভার্ব। আরো যদি সহজ করে বলেন তো সাপোর্টিং ভার্ব। এটা সাপোর্ট করে কাকে? সেন্টেন্সের মূল ভার্ব যেটা, সেটাকে। দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং আলেমেরা কি বলেছে আপনারা বুঝতে পেরেছেন। দর্শক, এই আলেমদের মধ্য থেকে যে আলেমদের মতামত সহিহ কোরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে, সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন। তো দর্শক, এত এত মতের মধ্য থেকে কোন মতটি আপনাদের কাছে সঠিক মনে হয়েছে, আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। তো দর্শক, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন। দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।